একসময় বলিউডের বক্স অফিসে সাফল্যের জাদু কাঠিয়েছিলেন অক্ষয় কুমার। তবে এখন তার ক্যারিয়ারে যেন ভাটা পড়েছে। একের পর এক ফ্লপ সিনেমার তকমা ঝুলছে গলায়। ব্যাংক ব্যালেন্সের অবস্থা নিয়েও কানাঘোষা চলছে বলিপাড়ার আনাচে কানাচে। বলিউডের অন্দরের খবর এরই মধ্যে খিলাড়ির ফ্ল্যাট বিক্রির খবরে নতুন করে শুরু হয়েছে জল্পনা। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। বক্স অফিসে খিলাড়ি কুমারের ব্যর্থতা যেন থামছেই না। বেল বটম, রাম সেতু, রাখি বন্ধন, খেল খেল মে একের পর এক ছবি মুক্তি পেলেও সুপারহিটের তকমা নেই। ও মাই গড 2 সিনেমাটি সামান্য সাফল্য আনলেও ক্রেডিটের বেশিরভাগটাই ছিনিয়ে নিয়েছেন পঙ্কজ ত্রিপাঠী। এদিকে মুম্বাইয়ের বরিভালিতে নিজের বহু বছরের পুরনো বিলাসবহুল ফ্ল্যাটটি বিক্রি করলেন অক্ষয় কুমার। 2017 সালে কেনা এই ফ্ল্যাট, যার দাম ছিল 2.38 কোটি রুপি, এবার তা নতুন ছবি স্কাই ফোর্সের মুক্তির ঠিক আগে বিক্রি করলেন মাত্র 4.25 কোটি রুপিতে। বাজার বিশেষজ্ঞদের মতে বর্তমান বাজার দরের তুলনায় এই দাম অনেকটাই কম। নেটিজেনরা বলছেন একাধিক ফ্লপের কারণেই অর্থনৈতিক সংকটে পড়েছেন অক্ষয়, আর সেই কারণেই বাধ্য হয়ে এই সম্পত্তি বিক্রির সিদ্ধান্ত। তবে অক্ষয়ের সম্পত্তির তালিকা কিন্তু এখানেই শেষ নয়। জুহুতে রয়েছে সমুদ্রের ধারে এক বিশাল বাংলো, সুন্দর বাগান আর 10 জন মালির দেখভালে সাজানো এই বাড়ি অক্ষয় ও টুইঙ্কেলের স্বপ্নের আশ্রয়। গোয়ায় রয়েছে পর্তুগিজ স্টাইলের একটি ভিলা, ছুটি কাটাতে প্রায় যান সেখানে। এমনকি কানাডাতেও তার বিপুল সম্পত্তির কথা শোনা যায়। তবে বলিউডে এই খিলাড়ির পরবর্তী ছবি স্কাই ফোর্স মুক্তির আগে এই সিদ্ধান্ত কতটা সঠিক তা সময় বলবে। একের পর এক ছবি ফ্লপের কারণে কি অক্ষয়ের অর্থনৈতিক অবস্থার এমন অবনতি, তা নিয়ে এখনো কিছু বলেননি এই বলিউড স্টার। বিনোদন ডেস্ক, কালবেলা।